আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, কিভাবে কাস্টমাইজ করবো এবং কিভাবে সিকিউর রাখবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের ফেসবুকের নামটি দিব। যদি আপনার নামটি ঋতু রহমান হয়, ফার্স্ট নেম ঋতু, লাস্ট নেম রহমান, এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলটি অলরেডি আপনার ভ্যালিড এবং রানিং, আপনি আগে ওপেন করে নেবেন। এরপর আমরা কনফার্ম রিট্রাইপ মানে পুনরায় আমরা দিব ইমেল অ্যাড্রেসটি। এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড দিব, যেটা আসলে যে কোনো কেউ যাতে সহজে না বুঝতে পারে। এরপরে আমরা আমাদের ন্যাশনাল আইডির সাথে মিল রেখে আমরা জন্ম তারিখটি দিব। এতে আপনার পরবর্তীতে অ্যাকাউন্টটি সিকিউর থাকবে এবং রিকভারি করতে সহজ হবে। এরপর আপনি যদি পুরুষ হয়ে থাকেন মেল, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলে সিলেক্ট করে সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই মেইলে আপনি লগ ইন করে রাখবেন। লগ ইন করে আপনি সেই ভেরিফিকেশন কোডটি দেখে আমরা ফেসবুকে কনফার্ম করতে হবে। এখানে সেই কোডটি আমরা পেয়ে গেছি, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা ওকে দিব। মেইলে গিয়ে ফেসবুক প্রাইমারি ইমেল আমরা কনফার্ম যে ফেসবুকটি আমাদের চালু হয়েছে কিনা আমরা সেটা দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমরা ফেসবুকে চলে আসলাম। যে ইতিমধ্যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমরা একদম প্রফেশনালি কাস্টমাইজ করব। এডিট প্রোফাইলে যাব। এখান থেকে অ্যাড স্কুল, আমরা আগে স্কুলটি সিলেক্ট করব। আমাদের স্কুলের নামটি সার্চ করে আমরা নিয়ে আসব। যদি না হয় তাহলে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। যে আমাদের স্কুলের নামটি আমরা পেয়ে গেছি, সেই নামটি আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা কত সাল থেকে কত সাল পর্যন্ত এখানে স্টাডি করেছি সেই টাইমটি আমরা মেনশন করে দিব। এরপর শর্ট লাইন আমরা লিখে দিব যে আই হ্যাভ ডান বা আই হ্যাভ কমপ্লিট মাই এসএসসি। এরপর আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করব। আমরা যে ইউনিভার্সিটিতে পড়ি সেই নামটি আমরা সার্চ করে এখানে সিলেক্ট করে দিব। তারপর কত সাল থেকে কত সাল সেটা লিখে দিব। যদি আমাদের কমপ্লিট হয় তাহলে কমপ্লিট দেখাবো, না হয় কন্টিনিউ হলে কন্টিনিউ দেখাবো। এরপরে কোর্সগুলোর নাম আপনারা বিস্তারিত লিখে দিবেন। আমি ভিডিও বড় হবে সেজন্য আমি লিখছি না। সেভে ক্লিক করবেন। অ্যাড ওয়ার্ক প্লেস, আপনি কোথায় কাজ করছেন বা কোথায় জব করছেন সেটা আপনি দিয়ে দিবেন। যদি আপনি কোনো কোম্পানিতে কাজ না করে থাকেন তাহলে ওন বিজনেস দিয়ে দিবেন, যে আপনি নিজের কাজ বা নিজের বিজনেস আপনি নিজে দেখাশোনা করেন। এরপর আপনার পজিশন, সিটি, ডিসক্রিপশন সবকিছু দিয়ে সেভ দিবেন। এরপর আমাদের কারেন্ট সিটি, আমরা কোথায় বসবাস করছি সেটা দিয়ে দিব। সার্চ করলে আমরা পেয়ে যাব। নামটি সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করব। এরপর আমরা আমাদের প্রোফাইল পিকচার এবং ব্যানার আমরা সেট করব। তার জন্য প্রোফাইল পিকচার গুগলে যাব। গুগলে গিয়ে আমরা প্রোফাইল পিকচার লিখে সার্চ করলে আমরা অনেক ইমেজ পাবো। সেখান থেকে আমরা আপাতত একটা ইমেজ নিয়ে নিব, পরবর্তীতে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। এখন আপাতত আমরা গুগল থেকে দিয়ে দিচ্ছি। আমরা এখন নিব ফেসবুক ব্যানার, যে পিছনে দেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমরা একটা ব্যানার সিলেক্ট করব। এখানে যেটা পছন্দ হয় সেটা আমরা নিয়ে নিব। আমার কাছে এই ব্যানারটি ভালো লাগছে, আমি আপাতত এটা নিয়ে নিলাম। এরপর আমরা ফেসবুকে চলে আসবো। আমরা প্রোফাইলে এসে আপলোড ফটোজে ক্লিক করব। এখান থেকে যেটা আমরা আমাদের ডিভাইসে রেখেছি সেটা আমরা দেখিয়ে দিব। দেখিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা মধ্যখানে নিয়ে আসবো। এভাবে এনে পজিশনে রেখে সেভে ক্লিক করব। এরপর চলে যাব কভার ফটোতে। অ্যাড কভার ফটো, আপলোড ফটোজ। সেম ভাবে আমরা ডিভাইস থেকে কভার ফটোটি দেখিয়ে দিব।
দিয়ে সেভ চেঞ্জেস কর্নারে ক্লিক করব। আমাদের মোটামুটি ফেসবুক প্রোফাইল কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন আমরা ফেসবুক সিকিউরিটি ইনশিওর করব। প্রোফাইলে ক্লিক করে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে এসে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা চালু করে নিব। ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে টেক্সট মেসেজ এখানে ক্লিক করব। ইউজ টেক্সট মেসেজ, এখানে ক্লিক করে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি আবার দিতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে নিব। সাবমিট। সাবমিটে ক্লিক করার পর আপনার রানিং যে অথেন্টিক ফোন নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোড নাম্বারটি 6 ডিজিটের এখানে টাইপ করতে হবে। যে আমরা কোড নাম্বারটি অলরেডি পেয়ে গেছি, সেই কোড নাম্বারটি টাইপ করব। কন্টিনিউতে ক্লিক করব। ডান। ইউজ নাম্বার ক্লিক করব। এই নাম্বারটি আমরা পরবর্তীতে ব্যবহার করব প্রাইমারি নাম্বার হিসেবে। ওকে। আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইতিমধ্যে চালু হয়েছে। এখন আমরা এডিট প্রোফাইলে চলে যাব, গিয়ে আমাদের ফোন নাম্বারটি আমরা অনলি মি করে দিব, যাতে সবাই আমাদের ফোন নাম্বারটি সহজে না পায়। যে অলরেডি অনলি মি করা আছে। এরপর আসি আমরা আমাদের জন্ম তারিখ, আমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি আমরা অনলি মি করে রাখবো, কারণ এই ডেট অফ বার্থ যদি সবাই জানে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক হ্যাকারদের হাতে যদি কোনো ইনফরমেশন যায় তারা রিকভার করতে তাদের জন্য সহজ হয়। সেজন্য আমরা এটা অনলি মি করে রাখবো। ডানে ক্লিক করব। ডান। অনলি মি। সেভ। এরপর আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা অনলি মি করে রাখবো। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।